চর্মরোগে পুরো শরীর আক্রান্ত শিশু বৃদ্ধসহ সব বয়সী মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। নিম্ন আয়ের মানুষ করাতে পারছেন না ব্যয়বহুল চিকিৎসা। এমন চিত্র বার্নই নদীর অববাহিকায় বসবাসরত রাজশাহীর ৩ উপজেলার প্রায় ১ লাখ মানুষের। তারা সবাই জটিল এবং ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হয়েছেন। পানির থেকে ধরেন চুলকানির থেকে চর্মরোগ, চর্ম থেকে শুরু ধরেন আমার বাড়িতে 9 জন সদস্য, 9 জন সদস্যর ভিতরে 9 জনের ধরেন হয়েছে, হওয়ার পরে একজন ধরেন মারা গেছে কিছুদিন আগে। ওষুধ খাই না, ওষুধ খাইও কমে না, আরও চুলকা এরকম ভাবিয়া হই। ওষুধ খাই, তারপর আবার মহলম লেসি দিই, মনে করেন কি যে একটু কমলো, আবার বাড়ে, আবার কমে, আবার বাড়ে। চুলকায়, ঘা হয়, আর বিষ ব্যথা, গায়ে জ্বর আসে সময়তে। আবার যদি দেখা যায় যে একটু ওষুধ খাই, তখন মনে করেন যে একটু দাবনো হয়ে মনে হয় যে নাই, আবার একবারে ফুস করে গোটা শরীর একবারে ঘামাচির মতন হয়ে একবারে ভর্তি হয়ে যায়। তো এখানে চর্মরোগ হয়েছে মূলত শহরের যে ময়লা পানিগুলো নামে, এতে থেকেই চর্মরোগগুলো মানে ছড়াই গেছে আর কি। প্রায় প্রতিটা বাসায় আছে এই রোগী। রাজশাহী মহানগরীর সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, বিসিক সহ অন্যান্য মিল কারখানার কেমিক্যাল, গৃহস্থালী আবর্জনা ও পয়ঃনিষ্কাশনের বিষাক্ত বর্জ্যে দূষিত হয়ে পড়েছে বার্নই নদী। পরিবেশ কর্মীরা বলছেন, এ নিয়ে আপত্তি জানালেও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাড়া পাননি। আর জনস্বাস্থ্যবিদরা বলছেন, এই পানি ব্যবহার করলে নানা রোগে আক্রান্ত হবেন মানুষ। এইটা নিয়ে মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি, আমরা ডিসি অফিসে স্মারকলিপি দিয়ে সরকারকে জানিয়েছি এই বর্জ্যগুলিকে চুল্লি করে এটা নিধন করতে হবে। কিন্তু জনগণের কথাই যদি মনে করেন নেতা বা রাষ্ট্র শুনতো তাহলে তো ভালো হতো। নদীর প্রবাহ যদি সঠিক না থাকে তাহলে এই সমস্ত জায়গার পানিটা ডেফিনেটলি এটা দূষিত হবে, এবং এইগুলো যদি মানুষ ব্যবহার করে, গোসল করা বা অন্য কোনো কাজে যদি ব্যবহার করে, নানা রকম তার প্রতিক্রিয়া হতে পারে, রোগ হতে পারে, তার মধ্যে একটা স্কিন ডিজিজ হতে পারে। 10 বছরের বেশি সময় ধরে লক্ষাধিক মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন বর্জ্য ব্যবস্থাপনায় প্রকল্প নেয়ার কথা জানিয়ে দায় সারছে সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর। ইতিমধ্যেই আমরা সরকারকে প্রজেক্ট সাবমিট করছিলাম। এটা অবশ্য একটা সমন্বিত প্রজেক্ট ছিল, ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সহ, ফিকার স্ল্যাশ ট্রিটমেন্ট সহ। তো এটা গভর্নমেন্ট আবার সেটা আমাদেরকে কিছু কোয়ারি দিয়েছে। তো সেটা আমাদের প্রকৌশল বিভাগ আবার কাজ করছে। তো আশা করছি সেই প্রজেক্টটা যদি হয়ে যায়, তাহলে ওয়েস্ট ওয়াটারের যে সমস্যাটা আছে, যে আমাদের বার্নই রিভারকে কলুষিত করছে বা দূষিত করছে, এই থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। প্রজেক্ট নেওয়া হয়েছে এই সলিড ওয়েস্টগুলো এবং লিকুইড ওয়েস্ট ট্রিটমেন্ট করার জন্য। এই প্রজেক্টে বর্তমানে মন্ত্রণালয়ে আছে, মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আসলেই আমাদের এই ওয়েস্ট ম্যানেজমেন্টগুলো সহজ হবে এবং বার্নই নদীর দূষণ আমরা প্রতিরোধ করতে পারবো। প্রবাদ আছে, পানিই জীবন, কিন্তু এই পানি রাজশাহীর 3 উপজেলার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। রাজশাহীর পবা, মোহনপুর ও বাগমারা উপজেলার মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে সিটি কর্পোরেশনের অপরিশোধিত বর্জ্য ব্যবস্থাপনা। তারা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।